আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিম এর মৃত্যুতে তিনি কেঁদেছিলেন। মারিয়া কিবতিয়ার গর্ভে যে সন্তান জন্ম হয়েছিল তিনি প্রায় ১৭ মাসের মতো ১.৫ বছরের মতো তিনি জীবিত ছিলেন ইব্রাহিম। তো ১.৫ বছর পরে তো মোটামুটি কথাবার্তা বলা শিখে, কিছু, কিছু কথা করা শিখে, হাঁটাচলা শিখে। তো এখন এই অবস্থায় এমন একটা সন্তান চলে গেলে যে কারো কষ্ট লাগবে। তো নবীজি তো মানুষ, তার ভিতরে কষ্ট আছে, শোক আছে। তো তখন নবীজিকে কাঁদতে দেখে এক সাহাবী প্রশ্ন করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি, এটা কেমন? তখন নবীজি বলেছেন যে, ইন্নাল আইনা তাদমাউ, যে চোখ অশ্রু সজল হয়, ওয়াল কলবা ইয়াহজানু, হৃদয় শোকাহত হয়। তবে চোখের পানি বের হলেও, হৃদয় শোকাহত হলেও, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে দুইটার চোখের অশ্রু সজল চোখ বা ব্যথিত শোকাতুর হৃদয় সত্ত্বেও আমরা এ এমন কিছু বলবো না যেটা আল্লাহ অপছন্দ করে। আমরা এমন অবস্থাতেও আল্লাহ যা পছন্দ করে সেটাই বলবো। এরপর তিনি কি বলেছেন? ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম, বাবা ইব্রাহিম, আব্বু, তোমার বিচ্ছেদে আমরা শোকাহত। নবীজি এটা যখন বলছিলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়ছিল। নবীজির আওয়াজটা অত্যন্ত বিষণ্ণ, শোকাহত ছিল, শোকাতুর ছিল, শোক সন্তপ্ত ছিল। তার মানে শোকাহত হওয়া, চোখের পানি বা প্রিয়জনের বিচ্ছেদে, প্রিয়জন হারানোর পরে চোখের পানি আসা স্বাভাবিক। নবীগণের আসতো এবং সেটাকে আল্লাহ সেটাকে তিরস্কার করেননি, সেটাকে সংশোধন যোগ্য মনে করেননি, সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়েছেন। তার মানে এটা প্রিয়জনের বিচ্ছেদে কান্না, কান্না কাদা, চোখের পানি আসা এটা স্বাভাবিক। এটা শরীয়ত বিরোধী কিছু না। বিপদে আপদে কাদা, আফসুস করা বা হাহুতাশ করা এটা বৈধ। তবে কারোর প্রতি কোনো, আল্লাহর প্রতি অভিযোগ না করে, আহা কি কষ্ট আছি বা এগুলো বলা মানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, নিজের কষ্ট লাঘব করার জন্য, নিজের ভিতরের ব্যথা বেদনা যন্ত্রণাকে কমানোর জন্য, প্রশমিত করার জন্য করা বলা, এই বিপদে কাদা বা আফসোস করা এটা বৈধ। এটা বিপদে কষ্ট পাওয়া, বিপদে ব্যথিত হওয়া, এটা মানুষের একদম জন্মগত স্বভাবের অন্তর্ভুক্ত। বিপদে বিপদে পড়লে শোকের কারণে কারো বিচ্ছেদে কি করে কান্নাকাটি করা, চোখের পানি আসা, এটা মানুষের একদম সহজাত বিষয়। এটাকে জোর করে দমন করা বা এটাকে করতে শরীয়ত বলে না। শরীয়ত এবং চোখের কারো দুঃখে শোকে কান্নাকাটি করা শরীয়ত কি করে না, সেটাকে নিষেধ করে না। তবে ওই চিৎকার করে কান্নাকাটি করা, ভাড়া টেনে কাঁদানো, এগুলো শরীয়ত নিষেধ করে। না হলে তো নবীগণও বিপদে কেঁদেছেন, নবীগণও বিপদ দেখে ভয় পেয়েছেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন না? হারুন আলাইহিস সালাম ভয় পেয়েছেন। আল্লাহ তাআলা তাদের আশ্বাস, অভয় দিয়েছেন, লা তাখফা, তোমরা ভয় করো না। ভয় পাওয়াটা স্বাভাবিক, বিপদে চোখের পানি আসাটা স্বাভাবিক এবং দীর্ঘশ্বাস ফেলা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, শরীয়ত নিষেধ করে যে হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করা বা কান্নাকাটির জন্য ভাড়াটে নারী এনে কাঁদানো, যেটা আরবে বা বিভিন্ন দেশে প্রচলিত ছিল, সেটা শরীয়ত নিষেধ করেছে। কান্নাকাটি করা, চেহারার উপর আঘাত করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, ইত্যাদি ইত্যাদি। মানে শোক প্রকাশের একটা রূপক পদ্ধতি ছিল আর কি আরবে। এবং আরবে কান্নাকাটির জন্য আলাদা ভাড়া করে আনতো নারীদেরকে, আলাদা একটা আমাদের দেশেও ছিল আগে, এখন নাই, যে ভাড়াটে এনে কান্নাকাটি করাতো। ওয়াতাওয়াল্লা আনহু ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া ইয়াদদু আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে এ, ভালোবাসার অনুভূতি প্রকাশ বা এই সন্তানের প্রতি আগ্রহ, সন্তানের বিচ্ছেদে বা দূরে সরার কারণে শোকাহত হওয়া, সন্তানের প্রতি ভালোবাসা টান অনুভব করা, এগুলো ঈমান বিরোধী বা শরীয়ত বিরোধী কাজ নয়। এগুলো মানুষের মানুষের জন্মগত স্বভাবের অন্তর্ভুক্ত এবং এগুলো প্রিয়জন হারানোর কারণে কাদা, শোকাহত হওয়া, এগুলো ইয়াকিনের বিরোধী না। আমি যে আল্লাহর তকদির, আখিরাত, আল্লাহর আইন, আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আমি যে পরিপূর্ণ বিশ্বাস রাখি, ইয়াকিন রাখি, এই ইয়াকিনেরও বিপরীত না কান্নাকাটি করা। এটা মানুষের কষ্ট আসবেই, স্বাভাবিক। ওয়াতাওয়াল্লা আনহু ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। ইউসুফ ইউসুফকে হারিয়েছেন কত, অনেকে কেউ কেউ বলে ৮০ বছর হয়ে গেছে, ৮০ বছর বেশি হয়েছে, কোন কোন তফসিরে আছে। ৮০ বছর পরও ইউসুফের জন্য তিনি কাঁদছেন। আসলে কিছু শোক, কিছু ব্যথা, কিছু যন্ত্রণা থাকে, যত দীর্ঘ সময় হোক ওই মানুষটাকে হারানোর ব্যথা মন থেকে কোনো কিছুতেই মুছে যায় না। তো ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে এমন হয়েছে, তিনি ইউসুফকে হারানোর ব্যথা ৮০ বছর পার হওয়ার পরও তিনি ভুলেননি। এখনো তার সেই ইউসুফের ব্যথা, হারানোর শোক তরতাজা। কিছুদিন পর পর তার কথা আচরণে ইউসুফের প্রতি শোক, কষ্ট, তার বিরহ প্রকাশ পেয়ে যাচ্ছিল।
ওয়া তাওয়াল্লা আনহুম, এতদিন পরও ৮০ বছর বা ৮২, ৮৩, ৮৫ বছর পর এসেও তিনি বলছেন, ইয়া আসাফা আলা ইউসুফ, আহ ইউসুফ। তার মানে আমরা গতকালও বলেছি যে আমার জন্য, আমার বাবা-মায়ের জন্য সবচেয়ে বড় গিফট, বড় উপহার হলো আমার উপস্থিতি। তো আমার উপস্থিতিটাও আমার দায়িত্ব এমন করা যে বাবা-মা আমার শুধু উপস্থিতি না, আমাকে পেয়ে আনন্দিত হয়, আমাকে পেয়ে সুখী হয়। তো আমার অবস্থাটা এমন করা উচিত। আমার অবস্থানটা বাবা-মার কাছে এমন করে তুলে ধরা উচিত, এমন বানানো উচিত। আমার উপস্থিতিটাও বাবা-মার জন্য আনন্দের, কিন্তু বাড়তি কিছু, এমন কিছু আমি থাকলে বাবা-মার এমন সুযোগ সুবিধা হয়, এমন আরাম হয়, এমন সহযোগিতা হয়, এমন করা উচিত যাতে আমার দ্বারা বাবা-মা খুশি হন, কষ্ট পান। তো আমার বিচ্ছেদে, আমার অনুপস্থিতিতে বাবা-মা যেমন কষ্ট পান, আমার উপস্থিতিতে যেমন তেমন খুশি হন, সুখী হন, এমন এমন ভূমিকায়, এমন আচরণ করা আমার উচিত। তো ওয়াতাওয়াল্লা আনহু ওয়া ক্বালা ইয়া আসফা আলা ইউসুফ ওয়া ইয়াত আইনাহু মিনাল হুজনি ওয়া কাযা। ইয়াকুব আলাইহিস সালাম হয়তো ছেলেদের কাছে নিজের শোকের কথা, ইউসুফের হারানোর ব্যথা বলেননি, মনের কষ্ট প্রকাশ করেননি, কিন্তু চোখ তো মানেনি। চোখটাকে তো দুই চোখকে মানাতে পারেননি। দুই চোখ তো ঠিকই কাঁদতে কাঁদতে, তিনি যতই মুখকে বন্ধ রেখেছেন, কিছু বলেননি, কিন্তু ভেতরের ব্যথা কষ্ট তো চোখ দিয়ে বেরিয়েছে, চোখ দিয়ে পানি হয়ে বেরিয়েছে, এত বেশি পানি হয়ে বেরিয়েছে যে অধিক কান্নার কারণে দুই চোখের মনি সাদা হয়ে দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন। তো তো বাবা মা, শুধু বাবা মা নয়, যে কোনো ভালোবাসা, যে কোনো ব্যথা, আমি যতই মানে নির্বিকার থাকার চেষ্টা করি, শোকটাকে, কষ্টকে দমন করার চেষ্টা করি, কিন্তু চোখ আমার সাথে প্রতারণা করে। চোখে, মানে চোখের এ অনুভূতিটা লুকানো মুশকিল। চোখ দিয়ে এ শোক, আনন্দ প্রকাশ পেয়ে যায়। যেমন ইয়াকুব আলাইহিস সালাম যতই তিনি সবর করেছেন, ধৈর্য, সবরে জামিল করেছেন, ছেলেদেরকে আর কিছু বলেননি, কিন্তু চোখ দিয়ে তো কষ্টটা বেরিয়েছে পানি হয়ে। তো শোকটা এমন, আসলে কোনোভাবে আনন্দ এবং বেদনা, শোক মুখ বন্ধ রাখলেও চোখ বন্ধ রাখা যায় না, চোখ দিয়ে অনুভূতিটা প্রকাশ পেয়ে যায়। তো এই জন্যই যারা সতর্ক ওলামায়ে কেরাম, তারা চোখটাকেও নেকাব করতে বলেন আর কি, চোখের উপর পর্দা রাখতে। কারণ চোখটা যখন পুরো শরীর ঢাকা থাকে, চোখটাতে গিয়ে সমস্ত আকর্ষণ গিয়ে ঠেকে। ওলামায়ে কেরাম বলেন তাকওয়ার অংশ। চোখ ঢাকতেই হবে, এটা মানে এটাকে ফরজ বলেন না। মানে চোখ ঢাকলে এটা তাকওয়ার অংশ। পুরুষের মনে এ নানা ধরনের চিন্তা থেকে পুরুষকে বাঁচানো যায় আরকি। কারণ চোখ সবকিছু চোখে যখন শুধু চোখ খোলা থাকে, চোখটাতে সমস্ত আকর্ষণ গিয়ে জমা হয়। তো আসলে চোখ অনেক বড় একটা অস্ত্র, অনেক বড় একটা এ মাধ্যম, ভাব বিনিময়ের, আবেগ অনুভূতি লেনদেনের। তো কোরআন কারিমে মানুষের ব্যথার, মানুষের কষ্টের, মানুষের শোকের অনুভূতিগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে প্রকাশ করেছে। যেমন এখানে ইয়াকুব আলাইহিস সালামের, তিনি তার ব্যথাটা কত গভীর, কত মানে শক্ত, তীব্র, সেটা বোঝা গেছে ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি। একটা মানুষ কত বেশি কাঁদলে চোখের মনি সাদা হয়। একটা মানুষ কত বেশি শোকে হলে একের পরে এত বেশি কাঁদতে থাকে যে চোখের মনি সাদা হয়ে যায়। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ভঙ্গিটা ব্যবহার করেছেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি। হুজনি মানে শোকে দুঃখে কাঁদতে কাঁদতে তার দুই চোখ সাদা হয়ে গেছে। এর চেয়ে একদম আর কঠিন করে শোক প্রকাশ করার কোনো ভাষা আসলে আছে বলে মনে হয় না। কোরআন কারীম এই শোকের প্রকাশটা এত গভীরভাবে এবং জ্বলজ্বলে জীবন্তভাবে প্রকাশ করেছে। এটা একটা গেল। এখানে শোক, হুজন, সন্তান হারানোর বিচ্ছেদের মাত্রাটা বুঝিয়ে